চলতি বছরে সবচেয়ে বেশি ডেঙ্গুর প্রকোপ বেড়েছে চলতি মাসে। এর মধ্যে বৃষ্টির কারণে এই রোগের ঝুঁকিও আরও বাড়ছে বলে মনে করেন কীটতত্ত্ববিদরা। বৃষ্টি ও উচ্চ আর্দ্রতা এডিস মশার প্রজননের জন্য খুবই উপযোগী। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এবছর ডেঙ্গু আক্রান্ত প্রায় 30,000-এর মধ্যে অর্ধেকেরও বেশি চলতি মাসে শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 29,786 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা গেছেন 158 জন। এর মধ্যে 75 জনেই মারা গেছেন এই মাসে। মোট আক্রান্তের অর্ধেকেরও বেশি আক্রান্ত হয়েছে সেপ্টেম্বরে। রাত্রে 3টার দিকে প্রায় জ্বর, অতিরিক্ত মাত্রায় জ্বর আছে শরীরে। জ্বর হওয়ার পর সকালবেলা আমি ফ্যাক্টরি যে ডাক্তার আছে তার কাছে যাওয়ার পরে জ্বর পরীক্ষা করলে 101 ডিগ্রির উপরে দেখায়। প্রথম দিকে আমি অনুভব করি যে আমার শরীরে অনেক ঠান্ডা, শরীর কাঁপতেছে। তারপরে 2 দিন পরে ডেঙ্গু পরীক্ষা করার জন্য আমি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যাই, তখন থেকে ধরা পড়ে যে আমার ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন, এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে বেশি প্রাণ হারাচ্ছেন নারীরা। প্রত্যেকটা সেন্টারে কিন্তু আলাদা জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গুর জন্য প্রশিক্ষিত ডাক্তার আছে, জানে কীভাবে চিকিৎসা করতে হয়। পেশেন্টরা প্যানিক হয়ে চলে আসতে চায়। আসলে পেশেন্টের ভরসা রাখতে হবে ডাক্তারদের প্রতি যে চিকিৎসাটা ঠিক মতো হচ্ছে। এই আস্থাটা রাখলে কিন্তু সমস্যাটা হয় না। কীটতত্ত্ববিদরা বলছেন, অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অক্টোবরে পরিস্থিতি আরও খারাপ হবে। আমরা যে আর্লি ওয়ার্নিং সিস্টেম তৈরি করি বা প্রেডিকশন বা ফরকাস্টিং মডেল তৈরি করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসেও ডেঙ্গু পরিস্থিতি খারাপ হবে বা এখনকার তুলনায় আরও বেশি খারাপ হওয়ার একটি সম্ভাবনা আছে। ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক সচেতনতা এখন অনেকটাই অনুপস্থিত। এই কারণে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়ছে বলেও মনে করেন কীটতত্ত্ববিদরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।